أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حقیقت میں کامل شکستہ دل جسی حاصل حقیقت میں کامل شکستہ دل جسی حاصل بہت طالب خدا ملتا شکستہ دل نہیں ملتا মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজানের পূর্বে শাবান মাসে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলেন এবং আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দিলেন। আবারও দিল থেকে জবান দিয়ে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকুর আদায় করবে আল্লাহ পাক নিয়ামতকে বাড়াই দেবে সুবহানাল্লাহ। এর জন্য নেক কাজ করা এটা অনেক বড় নিয়ামত। নেক কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নেক কাজের মধ্যে উত্তম নেক কাজ হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ। আমি কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা এমন একটা আয়াত যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী, ওহির মাধ্যমে আপনার উপর যা নাজিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন, আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। বলেন কোরআন নাজিলের মাস আসতেছে, আমরা সবাই কোরআন তেলাওয়াত করব। রসুলকে আল্লাহ কোরআন তেলাওয়াতের শিক্ষা দিলেন, আদেশ করলেন। তাহলে আপনি আমি উম্মত হয়ে, নবীজির উম্মত হয়ে, নবীজির সাথে সম্পর্ক করতে হলে, রাসূলের প্রিয় উম্মত হইতে হলে আমরাও এই কাজটা করতে হবে। এটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআন তেলাওয়াত করব। রমজান মাস কোরআন নাজিলের মাস আসতেছে সামনে। আমরা এখন থেকে শাবান মাস থেকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য নিজকে তৈরি করে নেই। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোরআন সম্মানিত, তাকেও সম্মানিত মানুষ বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআন সম্মানিত। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত, এই কোরআন সম্মানিত এক কিতাব। এর জন্য কোরআন পড়বেন তো। রমজান মাস সামনে আসতেছে, কোরআন পড়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। কোরআন পাক পড়লে কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন, কোরআনের চেয়ে বড় সুপারিশকারী আর কেউ হইবে না, কোনো নবীও নয়, কোনো রাসূল নয়। কোরআন এমন এক সুপারিশকারী, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, নিষিদ্ধ থেকে নামাজ বাঁচায় রাখে। যে ব্যক্তি নামাজ পড়বে সে সমস্ত অশ্লীলতা থেকে বাঁচবে। এ প্রিয় বন্ধু মুসলমান, আপনি আমি যদি অশ্লীলতা থেকে বাঁচতে চাই, দুনিয়াতে ভালো মানুষ হইতে চাই, আপনার সন্তানকে যদি ভালো বানাইতে চান, আপনার সন্তানকে যদি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে চান, নবীর প্রিয় উম্মত হইতে চান এবং মানুষের বন্ধু হইতে চান, তাহলে আপনি আমি নিজে নামাজ পড়তে হবে, সন্তানকে নামাজ পড়াইতে হবে। নামাজ ছাড়া কোনো মানুষ, কোনো মুসলমান ভালো হওয়ার কোনো লাইন নেই। আপনার আমার সন্তান, আজকে কত মুসলমানের সন্তান যেই কাজটা করলে মানুষ ভালো হবে, দুনিয়াতে ভালো হবে, দুনিয়াতে প্রথম ভালো মানুষকে মানুষ মহব্বত করে। দেখেন না হুজুরের সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষের উপরে সাহাবায়ে কেরাম, তাদেরকে মানুষ কেমন ভালোবাসে বলেন, হুজুরের সাহাবীদেরকে কেমন ভালোবাসে। এরপরে আসেন সলিহানদেরকে মানুষ কেমন ভালোবাসে, নেককারদেরকে কেমন ভালোবাসে, আব্দুল কাদের জিলানীকে মানুষ কেমন ভালোবাসে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে মানুষ কেমন ভালোবাসে বলেন। কেন তাদেরকে কেন ভালোবাসে ভাই? তারা ছিল প্রকৃত ঈমানদার, তারা ছিল নামাজি। এর জন্য মুমিনের প্রধান গুণ, ইমানের পরে প্রধান সিফত হচ্ছে নামাজ। যে মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবে, সে দুনিয়াতে সফল মানুষ হয়ে যাবে, দুনিয়াতে সফলতা লাভ করবে, দুনিয়াতে কল্যাণ লাভ করবে, দুনিয়াতে সুখী হবে, দুনিয়াতে আরামের জীবন লাভ করবে যে ব্যক্তি নামাজ পড়বে। সফল কাকে বলে? সফলতা কাকে বলে? সফলতা মানে হচ্ছে সুস্থতা, সফলতা মানে হচ্ছে শান্তি, সফলতা মানে হচ্ছে নিশ্চিন্ত জীবন। সফলতার অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল, ঈমানদাররা সফল হয়ে গেছে। মুমিনরা সফল হয়ে গেছে, ঈমানদাররা সফল হয়ে গেছে। ও বন্ধু মুসলমান, কে সফল হয়ে গেছে? যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। যারা দেনের সাথে, খেলের সাথে, আল্লাহ পাকের দেন খেল নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মুমিনরাই সফল। সফল মুসলমান হইতে চাইলে, সফল মুসলমান নিজের সন্তানকে বানাইতে চাইলে, সুখী মুসলমান হইতে হইলে, ভালো মুসলমান হইতে হইলে, ভালো মানুষ হইতে হইলে, ও বন্ধু, নামাজের কোনো বিকল্প নাই। আজকে মুসলমান নামাজ, বেশিরভাগ মুসলমান বেশিরভাগ বেনামাজি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব অনেক মসজিদে তাকায় মুসল্লি কখন আসবে। আপনাদের কি অবস্থা জানি না। হ্যাঁ, এই যে ওয়াজ শোনেন, ওয়াজ শুনে বাড়িতে যাবেন, সবাইকে বলবেন ওয়াজ জানি, কিন্তু আমলের ওটা কি অনেকটাই শূন্যের পথে। এর জন্য আল্লাহর হস্তে
5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব, আল্লাহ তাআলার দরবারে ভালো মানুষ হব এবং পরকালে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেয়, যে জান্নাতুল ফেরদৌসের মেহমান হলে জান্নাতের মধ্যে কোনো সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। কয়টা বাজে ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি মুসলমান হওয়ার তৌফিক দান করে।